হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের আমার কোনো সাধারণ ডে ইন মাই লাইফ ব্লগ নয়। এটা হচ্ছে আ ভিজিট ডে টু এনআইএইচ। এনআইএইচ স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এখানে ফার্স্টেই আমাদেরকে হসপিটালটা এক্সপ্লোর করে দেখানো হয়েছিল, অ্যান্ড ওখানে সব স্টাফ খুবই ওয়েলকামিং ছিলেন। ওনারা একবারও আমাদেরকে ওখানে আনওয়ান্টেড ফিল করাননি, আর আমাদেরকে প্রত্যেকটা জিনিস ওরা ধরে ধরে বুঝিয়েছেন যে কীভাবে ওখানে ফাংশনিংসগুলো হয়ে থাকে। পেশেন্টের প্রাইভেসি কনসার্নের জন্য আমি বেশি ক্লিপ অ্যাড করিনি, বাট সব কিছু ওখানে খুবই সিস্টেমেটিক, হাইজেনিক আর ক্লিনভাবে মেনটেন করার চেষ্টা করা হয়েছিল। ইভেন দ্য ল্যাব অ্যান্ড আদার ফ্যাসিলিটিস প্রোভাইডেড ইন দ্য একাডেমিক বিল্ডিং ওয়ার ফার বেটার দ্যান উই এক্সপেক্টেড। অনেক কিছু এখানে আমাদেরকে ওখানকার টিচার্স, ফ্যাকাল্টি বোঝানোর চেষ্টা করেছেন যে হোমিওপ্যাথি মেডিসিন কীভাবে ওয়ার্ক করে, কীভাবে একটা মানুষের হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা আস্তে আস্তে হিলিং হয়। হোমিওপ্যাথি মেডিসিন ডাজন্ট ওয়ার্ক ওভারনাইট, এটা একটা প্রসেস। অ্যালোপ্যাথি মেডিসিনের মতো সাইড এফেক্টস এখানে খুব সহজে দেখা যায় না, কিন্তু ট্রিটমেন্ট টেক্স টাইম। পুরো ইনস্টিটিউটটা এক্সপ্লোর করার পর আমরা ওখানে সেমিনার হলে বসে কিছুক্ষণ স্যারেদের ডিসকাশন শুনছিলাম, অ্যান্ড অলসো দে এক্সপ্লেইন ওয়েল অ্যাবাউট দ্য এনআইএইচ স্ট্রাকচার। ক্যাম্পাসটার এমন কোনো কর্নার ছিল না যেখানে নেচারের টাচ নেই। ডেলি 2000-এর উপরে পেশেন্ট ফুটফল থাকার সত্ত্বেও দ্য প্লেস ওয়াজ ভেরি ওয়েল মেনটেন্ড অ্যান্ড ওয়াজ ভেরি হাইজেনিক। টেল মি ইন দ্য কমেন্টস, তোমরা কি আগে এনআইএইচ-এর সম্পর্কে কিছু জানতে? আমার এক্সপিরিয়েন্স তো 9 আউট অফ 10। তারপরে চলে গেলাম বাসে করে হোস্টেলে, ভাড়া দিয়েছি তাই দেখাচ্ছি।